কিছুদিন হয়তো এটাকে অ্যাভয়েড করে যেতে পারি যে না এটা তো ম্যান্ডেটারি নয়, এটা আমরা নেব না, এটা আমরা চাই না, এটা হতে পারে, কিন্তু আমরা বেশি দিন এটাকে আটকাতে পারবো না। সিস্টেম অটোমেটিক্যালি গ্রো করবে এবং আমাদেরকে তার সাথে পরিবর্তন হতে হবে। স্মার্ট মিটার, এই স্মার্ট মিটার অবশ্যই আপনারা এতক্ষণ জেনে গেছেন যে এই স্মার্ট মিটার লাগানো কিন্তু বাধ্যতামূলক নয়, অর্থাৎ আপনি চাইলে লাগাবেন কিন্তু না চাইলে না লাগাবেন। আপনাদেরকে বলে দেওয়া ভালো যে স্মার্ট মিটার ধীরে ধীরে আমাদের প্রযুক্তির মধ্যে, আমাদের জীবনের মধ্যে আসতে চলেছে এবং আমরা এটা নিতে বাধ্য। হয়তো আইনগতভাবে এখনও পর্যন্ত লাগু হয়নি যে আপনাকে নিতেই হবে, কিন্তু ধীরে ধীরে যেভাবে যুগ পাল্টাচ্ছে আমরা কিন্তু এই স্মার্ট মিটার নিতে বাধ্য হব। এখন এই স্মার্ট মিটার নিলে কি কি সুবিধা এবং অসুবিধা তা নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রথমেই বলে রাখি, সুবিধা কিন্তু দুজনার রয়েছে, অর্থাৎ গ্রাহকেরও সুবিধা রয়েছে এবং সরকারের পক্ষ অর্থাৎ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টেরও সুবিধা রয়েছে। কি কি সুবিধা রয়েছে? প্রথম সুবিধা হচ্ছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে, তা হচ্ছে এই স্মার্ট মিটার লাগানোর পরে আর কোনো মিটার রিডিংয়ের লোক রাখা হবে না, মানে রাখতে হবে না। কারণ এই যে স্মার্ট মিটার লাগানো হবে এটি ওয়াইফাই কানেকশানের মধ্যে দিয়ে অটোমেটিক্যালি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে সব সময় কানেক্টেড থাকবে। ফলে আপনার কত বিল হচ্ছে তার পুরো রেকর্ড কিন্তু, আপনার যে বিল জেনারেট হবে সব কিছু কিন্তু অটোমেটিক অনলাইনের মাধ্যমে হবে। ফলে এর জন্য এক্সট্রা করে কোনো লোক রাখার কোনো প্রয়োজন হবে না। ফলে বিশাল সংখ্যক একটা লোক কিন্তু এখান থেকে যে ইনকাম করছিল, তারা জীবিকা নির্বাহন করছিল এই মিটার রিডিং নিয়ে, তাদের কাজ যেতে চলেছে এবং তারা যে মাইনে পেত সেই মাইনেটা কিন্তু সরকারের তরফ থেকে রয়ে যাবে, মানে সরকারের এই দিক থেকে একটা লাভ। এবারে গ্রাহকের লাভের দিকে আসি। গ্রাহকের কী লাভ আছে? গ্রাহকের লাভ হচ্ছে, আমরা যেমন এতদিন মিটার 3 মাস ব্যবহার করার পরে সেই টাকাটা আমরা বিল আসতো এবং পেমেন্ট করতাম। আমরা প্রয়োজনে বেশি মিটার ব্যবহার করতাম, বিল বেশি আসতো তো বেশি আমরা পেমেন্ট করতাম। এখন এক্ষেত্রে কি হতে চলেছে, এক্ষেত্রে আগে আপনাকে রিচার্জ করাতে হবে। যদি আমরা ল্যান্ডলাইনের সঙ্গে, মানে পুরোনো দিনের যে ফোন ছিল তার সাথে যদি কম্পেয়ার করতাম, আগে কিন্তু এই সিস্টেমটা ছিল যে আগে আমরা যত ইচ্ছা ফোন ব্যবহার করে নিতাম ল্যান্ডলাইনে, তারপরে বিল আসতো, বিলটা আমরা জমা দিতাম। বর্তমানে কি হয়েছে, এই যে মোবাইল এসছে, আগে আমরা রিচার্জ করছি, যত টাকা টক টাইম পাচ্ছি সেই টাকাটা থেকেই আমরা কথা বলতে পারছি। আমার টক টাইম শেষ বা আমার টাকা শেষ, আমরা কিন্তু কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক এই সিস্টেমটাই হতে চলেছে স্মার্ট মিটারের ক্ষেত্রে। মানে আমরা যখন রিচার্জ করব, অর্থাৎ আগে থেকে আপনাকে রিচার্জ করে নিতে হবে, মানে ধরে নিন আপনাকে 400 টাকা রিচার্জ করতে হলো, 400 টাকার মতো ইলেকট্রিক আপনি পেয়েছেন। এই 400 টাকা ইলেকট্রিক আপনি ব্যবহার করতে 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 আপনার কত টাকা রয়েছে ব্যালেন্স সেগুলো দেখতে পাবেন। মানে সেই যে যখনই আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে তার আগে আপনাকে রিচার্জ করতে হবে। যদি আপনি রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার যে ইলেকট্রিক সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। মানে আপনি যে অনেক সময় আমাদের হয় না মিটার রিডিং যা আসে, আমরা যদি পেমেন্ট না করি তাহলে দেখা যায় যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে আমাদের মিটার বা ইলেকট্রিকটা কাটতে চলে আসে। তো এখন আর কাটাকাটির সিন নেই, এখন ডাইরেক্ট আপনার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে আপনার ইলেকট্রিসিটিটা অফ করে দেওয়া হবে। ফলে যতক্ষণ আপনি রিচার্জ করবেন ততক্ষণ আপনি ব্যবহার করতে পারবেন, যতক্ষণ রিচার্জ শেষ হয়ে যাবে তখন আর ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে লাভটা কি, মানে আমি যেটা বলেছিলাম দুজনের লাভ, এক্ষেত্রে লাভ হচ্ছে গ্রাহক কিন্তু বুঝে সুঝে খরচা করবে। মানে অন্য ক্ষেত্রে কী হতো, যত ইচ্ছা খরচা করতাম, পরে একটা বিল আসতো, তখন আমরা দেখতাম বাবা এত ব্যবহার করে নিয়েছি। এখন কিন্তু সেই সিস্টেমটা আর থাকছে না। আগে আমাকে রিচার্জ করতে হচ্ছে, মানে আমার মনে থাকবে যে আমি কতটা রিচার্জ করেছি এবং কতটা খরচা করছি তা কিন্তু আমরা বুঝতে পারবো। ফলে প্রয়োজন মতো আমরা কিন্তু আমাদের সুবিধা মতো আমরা যে ব্যবহার, সেই ব্যবহারটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবো। এটি ছিল সুবিধা। এবার অসুবিধার জায়গাটা বলি। অসুবিধার জায়গাটা সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো অসুবিধা নেই, অসুবিধাটা হবে গ্রাহকের। প্রথম কথা হচ্ছে, এই যে গ্রাহকরা ব্যবহার করবে তাদের কিন্তু এতটা এখন ক্যাপাসিটি হয়নি যে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে রিচার্জ করবে এবং সেই রিচার্জটা কতটা ব্যালেন্স আছে সেটাকে ফলো আপ করবে। হঠাৎ করে দেখা গেল যে ওরা হয়তো একটা অ্যালার্ট মেসেজ দিয়েছিল যে আর হয়তো আপনার 20 টাকা আছে, রিচার্জ করুন, না হলে আপনার ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে। কিন্তু সবাই তো আর আমরা ব্যবহার ঠিকঠাক মতো ফোন ব্যবহার করতে পারি না এবং দেখা যাবে সেটাকে যদি আমরা অ্যাভয়েড করে যাই বা ভুলে যাই তাহলে হয়তো রাত 9টার সময় বা 10টার সময় আপনার ইলেকট্রিসিটি চলে যাবে। সেই সময় আপনি রিচার্জ করার মতো অপশান পাবেন না, দোকানে গিয়ে রিচার্জ করতে হোক বা আপনি অনলাইনে করতে হোক, হয়তো রিচার্জ করার মতো অপশান পেলেন না। সেক্ষেত্রে কিন্তু সারা রাত আপনার ইলেকট্রিসিটি বন্ধ থাকবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে স্মার্ট মিটারের সাথে আপনাকেও স্মার্ট হতে হবে, তবেই আপনি ব্যবহার করতে পারবেন। এটা একদিক থেকে দেখতে গেলে যেমন ভালো, একদিক থেকে দেখতে গেলে আমাদের তো গ্রাহকদের অসুবিধাই হবে, কারণ গ্রামাঞ্চলে এখনও পর্যন্ত কিন্তু এই অনলাইন সিস্টেমটা, অনলাইন ব্যাপারটা কিন্তু সাধারণ মানুষ অতটা ওয়াকিবহল নয়। ফলে তারা কিন্তু বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়তে
পারে। এবং এও দেখা গেছে যে আপনি হয়তো যে ব্যবহার করছেন তারপরে যে বিল জেনারেট হচ্ছে সেই বিলটা কিন্তু আপনার কাছে আসছে না। মানে যদি আপনার এই সিস্টেমটাও করে দেওয়া হয় যে ঠিক আছে অনলাইনের মাধ্যমে আপনাকে আগে থেকে রিচার্জ করতে হবে না, আপনারা পরে বিল দেবেন, এটাও হতে পারে, ওখানে অপশান থাকছে। তো যদি আপনার তাইও হয় কিন্তু যে বিলটা আসবে সেই বিলটা কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে ফোনের মাধ্যমে চলে আসবে। তো আপনি যদি ফোনের মাধ্যমে আপনি রিসিভ না করেন, মানে হয়তো অনেক সময় আমরা ফোন নম্বর চেঞ্জ হয় বা নেটওয়ার্কজনিত কারণে বা রিচার্জ থাকে না, এইসব কারণে যখন বিলটা আপনি পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি বিলটা জমাও করতে পারছেন না। আর যদি আপনার বিল ডিউ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফাইন লেগে যাওয়ার চান্স থাকছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা ভালো, একদিক থেকে দেখতে গেলে খুবই ভালো। কিন্তু যারা ফোন ব্যবহার ঠিকঠাক পারে না তাদের ক্ষেত্রে সত্যি খুবই অসুবিধাজনক। কিন্তু কিছু করার নেই, যুগ যেমন পাল্টাচ্ছে আমাদেরকে নিজেদেরকে আপডেট করতে হচ্ছে। তো আজ নয়তো কাল আমরা কিছুদিন হয়তো এটাকে অ্যাভয়েড করে যেতে পারি যে না এটা তো ম্যান্ডেটারি নয়, এটা আমরা নেব না, এটা আমরা চাই না, এটা হতে পারে। কিন্তু আমরা বেশি দিন এটাকে আটকাতে পারবো না। সিস্টেম অটোমেটিক্যালি গ্রো করবে এবং আমাদেরকে তার সাথে পরিবর্তন হতে হবে। এবার বলে দিই, অনেক জায়গায় কিন্তু এই স্মার্ট মিটার নিয়ে কথা উঠছে যে বেশি বিল আসছে। বেশি বিলের ব্যাপারটা একেবারেই ভুল, কারণ স্মার্ট মিটার এবং নর্মাল মিটারের মধ্যে মিটার রিডিংয়ের কোনো পার্থক্য নেই। শুধুমাত্র যেটা পার্থক্য তা হচ্ছে এটা বেশি অনলাইন সিস্টেম এবং ওটা অফলাইন সিস্টেম, এছাড়া আর কোনো পার্থক্য নেই। বেশি বিল আসার কোনো সম্ভাবনাই নেই। যদি ভুলবশত কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য বিল বেশি আসে সেক্ষেত্রে আমাদের নর্মাল মিটারেও এখনও কিন্তু অনেক সময় অনেক জায়গায় ভুল রিডিং আসে। তো সেক্ষেত্রে মিটার প্রবলেম থাকলে, টেকনিক্যাল কোনো সমস্যা থাকলে সেটা হতে পারে, এছাড়া কোনো সমস্যা নেই। এক্সট্রা বিল আসবে এটাও কিন্তু একদমই ঠিক নয়। তো স্মার্ট মিটারকে যত তাড়াতাড়ি আমরা স্মার্টলি ব্যবহার করতে শিখে যাব ততই আশা করা যায় আমাদের জন্য মঙ্গল। তো এই স্মার্ট মিটার সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানান এবং আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের প্রচুর ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন।